আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা শুইনা রাখো, মানুষের বাইরে আল্লাহ পাইবা না। মানুষ আল্লাহর রহস্য, আল্লাহ মানুষের রহস্য। আবার মানুষের বাইরে শয়তানও পাইবা না, শয়তানও মানুষের রহস্য, মানুষও শয়তানের রহস্য। জিন্দা শয়তানও মানুষের মধ্যে দেখবেন, আবার আল্লাহর কামেল ওলিও মানুষের মধ্যে দেখবেন। এই মানুষ যে বড় রহস্যময়, তাই তো বাংলার এই কাঁচা গলা মোমের হাইয়ুল কাইয়ুম ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ ইয়া গাউসুল আজম গাউসে পাক বল ইনদা রব্বিহিম ইয়ারযাকুন ইয়া মৌলা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ওয়াফি আনহু, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। या अली या मुश्किल कुशा अली या पंचतन पाक अली या सुनी जात अली या अली या इलिया या आबुल हसान या बूतुराब हल मुश्किल सरवार दीन सफैया यौमुल हिसाब सूरत फातिहा नमूदी फता गुईद ला फते इल्ला अली ला सैफ इल्ला जुल्फिकार सल्लल्लाहु नबियना सल्लल्लाहु मुहम्मदीन या गौस खुदा मुश्किल कुशा अल मदाद कीजिए। अस्सलामु अलैकुम या गौस खुदा मुश्किल कुशा गौसुल आजम रईसुल आरिफीन पिराने पीर दस्तगीर महबूबे सुबहानी कुतुबे रब्बानी गौसे समदानी या शेख सैयद मौलाना मुहियुद्दीन अब्दुल कादिर जिलानी अल हसानी वल हुसैनी औलाद इमाम मूसा काजिम अलैहिस्सलातु वस्सलाम मदद फरमाओ, मदद फरमाओ, मदद फरमाओ। अस्सलामु अलैकुम या हाजा हबीबुल्लाह माता फी हुब्बुल्लाह शाहिन शाह वली आफ्ताब वली सुल्तानुल हिंद हिंदल वली आते रसूल या शेख सैयद मौलाना मोइनुद्दीन हसान संजरी अल हुसैनी वल हसानी औलाद इमाम अली रिजा अलैहिस्सलातु वस्सलाम मदद फरमाओ, मदद फरमाओ, मदद फरमाओ। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना। উপস্থিত আজকের এই উরুস শরীফের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি মহান সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনীশীন পীর হযরত সৈয়দ তৌহিদুল ইসলাম শাহিন নূরি আল সুরেশ্বরী এবং উপস্থিত এই এলাকার গণ্যমান্য বিশিষ্টজন এবং সম্মানিত শ্রদ্ধেয় ভাই ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত যে আলেম উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকে 13ই নভেম্বর রোজ বুধবার ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া পাক দরবার শরীফে যে 2 দিন ব্যাপী উরুস শরীফ, সেই উরুস শরীফে আমি আপনাদের সামনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। আসলে সুফিবাদে ওয়াজ হয় না, আলোচনা হয়। ইলমে তাসাউফের যারা চর্চা করেন, ওলিয়া উলিয়া ইকরামের প্রেমিক যারা, আশেক যারা, এই সুফিবাদের মধ্যে হয় আলোচনা। আলোচনা দিন রাত ভর হইতে পারে, মাসকে মাস হইতে পারে, বছরকে বছর হইতে পারে। যেই পর্যন্ত আমরা সত্যের সন্ধান না পাব, যেই পর্যন্ত আমাদের আত্মজাগরণের, নফসের পবিত্রতা, নফসকে শুদ্ধ করা, নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত না করতে পারবো, সেই পর্যন্ত আলোচনা আপন গুরুর সাথে একজন ভক্ত রাখেন, করেন। গুরু সব সময় আলোচনার মাধ্যমে শিষ্যকে জ্ঞান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনার মাধ্যমে তার অনুসারী সাহাবায়ে আজমাইনদেরকে এই ইলমে তাসাউফের, এই ইলমে লাদুনির এবং এই সিনার জ্ঞানের বিষয়ে জ্ঞান দান করতেন। এখন আমরা যারা সিনার জ্ঞানে জ্ঞানী হইতে চাই, আমরা যারা নিজেদেরকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে চাই, আমরা যারা নিজেরা মুসলমান হইতে চাই, সেই মুসলমানটি কখনো দলগত নয়, কখনো এই জন্মগত মুসলমান নয়, সেটি আদর্শের মুসলমান যারা হতে চায় অবশ্যই অবশ্যই ওলিয়ে কামেলের সোহবতে যেতে হবে। ওলিয়ে কামেলের সোহবতে গিয়ে ওলিয়ে কামেল যেভাবে, যে পদ্ধতিতে মুরাকাবা মুশাহেদার দাইমি সালাতের শিক্ষা দান করেন, সেই দাইমি সালাত পালন করে নিজের নফসকে পুত পবিত্র করতে হবে। তাই আমার মহান মুর্শিদ চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহু তিনি বলেছেন, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। হে সাধক মুরিদ, তুমি সত্যকে অন্বেষণ করো। সত্য উপলব্ধির জন্য তুমি শত শত পীর পাল্টাইতে পারো, কিন্তু সেটা হবে সত্য চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, ধারণের জন্য। সাধারণ মুরিদ পারবা না। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না মানে কি? প্রত্যেকটা মানুষের কাঁধে পিতামাতার দেওয়া সাইনবোর্ড ঝুলা রয়েছে। এই জগতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পৃথিবীতে যদি 600 থেকে 700 কোটি মানুষ থাকে, প্রত্যেক মানুষের কাঁধে একটা করে সাইনবোর্ড ঝুলতাছে। মুসলমান নামে আমরা যারা আছি, আমাদের কাঁধে মুসলমানের সাইনবোর্ড ঝুলতাছে। আমি মুসলিম, তাই আমি কোরআন, হাদিস, এজমা, কিয়াস, মান্তিক এই সমস্ত বিষয়ে পড়াশোনা করব। যে হিন্দুর ঘরে জন্মাইছে, সে হিন্দুর সাইনবোর্ড কাঁধে লিয়া, বাপ মার সাইনবোর্ডটা কাঁধে নিয়া ঘুরতাছে, যে সে গীতা, উপনিষদ, মহাভারত এই বিষয়গুলো পাঠ করে, সে কোরআন, হাদিস, এজমা, কিয়াস, মান্তিক পড়ে না। যে খ্রিস্টান, তার সন্তানটা খ্রিস্টানের সাইনবোর্ড কাঁধে নিয়েছে। যে বৌদ্ধ, তার সন্তানটা বৌদ্ধের সাইনবোর্ড কাঁধে নিয়েছে। কিন্তু এই সকল সাইনবোর্ডকে একদম সব সাইনবোর্ড ফালাই দিয়া যখন সার্বজনীন হইয়া আল্লাহ আল্লাহর রসুলকে তালাশ করবে, যে আমার সম্মুখ গুরুকে, আমার এই হেদায়েতের কান্ডারিকে এবং আমার স্রষ্টা রব্বুল আলামিন তিনি কে, তিনি কেমন, তার পরিচয়, তার সন্ধান আমি কিভাবে পাবো, তখনই এই সাইনবোর্ড ফালাই দিয়া খুঁজতে হবে সত্যকে। সেই সত্য খুঁজতে গেলে সর্বপ্রথম লাগবে প্রতিটি মানুষের একজন গুরু। গুরু বাংলা শব্দ, ফার্সিতে বলা হয় পীর, আরবিতে বলা হয় শেখ।
এই শায়েক আরবি শব্দ, শায়েকের ফার্সি হইল পীর, আর পীরের বাংলা হইল গুরু। গুরু কাকে বলে? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার হইতে আলোর পথে নিয়ে যেতে পারে, আলোর সন্ধান দিতে পারে, আলোর মধ্যে নিয়ে যেতে পারে, তিনি হন গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার হইতে যে আলোর পথে নেয় সেই গুরু, আর যে অন্ধকার থেকে আলোর পথে নিতে না পারে সে গুরু হয় না। তো কাজেই এই গুরু, কামেল গুরুকে মানতে হবে, কামেল ওলিকে মানতে হবে। কেন মানতে হবে? এটা কি আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন মানুষ সম্পর্কে। আল্লাহ কুরআনুল মাজিদে মানুষ সম্পর্কে যতটি আয়াত নাজিল করেছেন, যতগুলো বাণী দিয়েছেন, প্রত্যেকটা আয়াতের মধ্যেই মানুষকে আল্লাহ ভালো কোনো বিশেষণ দিয়ে সম্বোধন করেন নাই। শুধু একটা জিনিস ভালো বলছে, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে খুব সুন্দর রূপ দিয়া তৈরি করছি, সূরত দিয়া তৈরি করছি। আর না হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয় আমি এই মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপেই, অস্থির চঞ্চল। মানুষ জন্মগতভাবে অস্থির। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে অধৈর্য দিয়া, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে লোভ দিয়া, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে অহংকার দিয়া, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে কৃপণতা দিয়া, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে সে জুলুমকার, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে সে অকৃতজ্ঞ, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে সে ধৈর্য হারা। এই মানুষের যত গুণ আছে সমস্ত গুণগুলোই খারাপ গুণ। এই সমস্ত গুণগুলো খারাপ গুণ। শুধু মুসলমান মানুষের মধ্যে না বাবা, এই পৃথিবীতে যত মানুষ আছে 600 থেকে 700 কোটি মানুষ, এই সব মানুষকে আল্লাহ বানাইছে এই কৃপণ কইরা, লুবি কইরা, অহংকারী কইরা। মানুষ সে অকৃতজ্ঞ, মানুষ গাফেল, মানুষ উদাসীন, মানুষ বড় চঞ্চল, মানুষ তাড়াহুড়া করে, মানুষ সে ঝগড়াঝাটি করে, ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে। কুরআন মাজিদ থেকে যদি দেখেন এই রকম মানুষের বর্ণনা, সেই মানুষকে হেদায়েতের জন্য রব্বুল আলামিন একজন হাদি পাঠাইলেন, একজন হাদি হেদায়েতকারী পাঠাইলেন। যে এই মানুষকে যে এত খারাপ গুণ দিয়ে সৃষ্টি করা হইল, আবার মানুষ কি দিয়ে সৃষ্টি? এই দেহটা বাতাস খাকবাদ। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কাদামাটি হইতে, আমি মানুষকে সৃষ্টি করছি আঠালোযুক্ত কাদামাটি দিয়া, আমি মানুষকে সৃষ্টি করছি লাফানো পানি থেকে, আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষ সে এই গন্ধযুক্ত কাদামাটি, এবং মানুষকে সৃষ্টি করছি পুরা ঠনঠনা মাটি থেকে। এই হলো মানুষ সৃষ্টি করছে। আল্লাহ বলতেছে, খুব খেয়াল করেন, মানুষের কথা বলছে এখানে, আমানুর কথা বলে নাই, এখানে মুসল্লির কথা বলে নাই, এখানে মুমিনের কথা বলে নাই, এখানে মুহসিনিনের কথা বলে নাই, এখানে মুত্তাকির কথা বলে নাই, এখানে সাবিরিনের কথা বলে নাই, বলছে মানুষের কথা। মানুষ এক বিষয়, আর আমানু মুসল্লি, মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন, রসুল, নবী, ওলি, আব্দুহু আরেক বিষয়। এই ভেদ মারেফাত এইগুলো বুঝতে পারলে ফকিরির যে আসল সৌন্দর্য, ফকিরির যে সৌন্দর্য এবং ফকিরির যে পবিত্রতা, ফকির যে সে সার্বজনীন ভাব, ফকির সে যে কি, সেইটা তখন মানুষ বুঝতে পারবে। মানুষ এক মানুষ থেকে কি কি হয়, যদি আজকে সময় হয় আপনাদের সামনে একটু সামান্য আলোচনার চেষ্টা করব। এই এক মানুষ, মানুষ আমার দুইটা হাত না, আমি তো একজন মানুষ, আপনারাও মানুষ, মানুষের দুইটা হাত না, বোঝানোর ক্ষেত্রে বলতেছি, দুইটা দিক আছে, ডাইন দিক বাম দিক, তাই না? এই এক মানুষ, সে রসুলের কাছে ঈমান আনবে, তাই আল্লাহ রসুলকে পাঠাইলেন। আল্লাহ বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে আমার তরফ হইতে স্পষ্ট কিতাব এবং স্পষ্ট নূর। আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব বলে সম্বোধন করেছেন কোরআনে। এবং রসুল কেন আসে? আল্লাহ নিজে বলতেছেন
যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহর রাসূল কুরআনুল কারীমে বলতেছেন আসমান জমিনে যাহা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। কোন আল্লাহ তাসবিহ পাঠ করে? যে আল্লাহ কুদ্দুস আজিজ হাকিম, সেই আল্লাহর তাসবিহ পাঠ করে সবাই। আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সেই আল্লাহ তিনি উম্মিনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচিত করলেন। সেই রসুলের কাজটা কি? সেই রসুল মানুষদেরকে কি করবেন? আয়াত তিলাওয়াত করে শোনাবেন রবের। সেই রসুল মানুষদের নফসকে পবিত্র করবেন। সেই রসুল মানুষকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, এবং সেই রসুল হিকমত দান করবেন। আল্লাহর যে হিকমতের জ্ঞান সেটা দান করবেন। তাহলে রসুলের কাজ কি? রসুল আয়াত তিলাওয়াত করবে, নফসকে পবিত্র করবে, এবং রসুল হিকমত কিতাবের শিক্ষা দিবে, হিকমত দান করবে। কাকে? মানুষকে। এই মানুষ যখন রসুলের কাছে মুরিদ হয় তখন সে হয় আমানু। রসুলের হাতে হাত দিয়া যখন একটা মানুষ বায়াত গ্রহণ করে তখন সে হয় আমানু। আমানু কাকে বলে? যিনি রসুলের মুরিদ, রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়েছেন, তিনি আমানু। রসুলের উপরে যে বিশ্বাস করেছেন, রসুলের সামনে যায় যে রসুলের কাছে কালেমা পড়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যখন রসুলের হাতে হাত দিয়া পাঠ করে তখন সে হয় আমানু। আর এই আমানু হওয়ার সাথে সাথে আল্লাহর রসুল বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে আমানু বিশ্বাসী, হে আমার মুরিদ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ওয়া আকিমুস সালাত, তুমি সালাতকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত আদায় করো। তুমি হে আমানু, আমার মুরিদ, রাসূলের উপর ঈমান আনয়নকারী, তুমি ঈমান এনেছ মুখে জবানে, ঈমানুল লিসানি, জিহ্বার জবানের ঈমান। এই ঈমানকে ঈমানে কলবি, হৃদয়ে প্রবেশ করাও। মুখের ঈমান, মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। এখন এই বাণীটাকে ভেতরে প্রতিষ্ঠিত করেন, আপনার কলবের মধ্যে যেন সর্বসময়ে আল্লাহর রসুলকে আপনি মুরাকাবা মুশাহেদায় দেখতে পান। এই প্রচেষ্টায় লিপ্ত থাকেন, তখন যা হবেন আমানু থেকে মুমিন। এই রসুলের কাছে যিনি বায়াত গ্রহণ করেন তিনি আমানু। আমানুকে বলছে আমানু সালাত কায়েম করো, আমানু যাকাত দান করো, আমানু হজ করো, আমানু কুরবানি দাও। হে আমানু তুমি আমলে সালেহা করো, হে আমানু তুমি পবিত্র জিনিস, হালাল জিনিস ভক্ষণ করো, হারাম থেকে বিরত থাকো। কোরআনুল মাজিদে যতটি আদেশ নির্দেশ উপদেশ আছে ইবাদতের, সকল ইবাদতের আদেশগুলোই আমানুর জন্য। দুঃখের বিষয় আমাদের বর্তমান সমাজে যে কোরআনের তাফসিরগুলো আমরা পাই, কোরআনের অনুবাদগুলো পাই, সেইখানে আপনারা দেখবেন আরবিতে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তারা বাংলায় আমানুর অর্থ করে থইছে হে মুমিনগণ। হে মুমিনগণ, এই মুমিনও আরবি শব্দ, আমানু আরবি শব্দ। মুমিনের দরজা আমানু থেকে অনেক উঁচু, অনেক উঁচু স্তরের, আসমান জমিন তফাৎ আমানু আর মুমিনের মধ্যে। তাই আরবি আমানু সেইটারে বাংলায় অর্থ করলেন মুমিন। এটা কি হইল? আরবির অর্থ আরবি দিয়া করে, আর মুমিন অর্থ বিশ্বাসী, আমানু অর্থ বিশ্বাসী, কিন্তু এই বিশ্বাসীর মধ্যে আসমান জমিন তফাৎ। কিরকম? আমানুর সাথে খান্নাস রূপী শয়তান যুক্ত থাকে, কামনা থাকে, আর মুমিনের সাথে আল্লাহ থাকে, শয়তান থাকে না। মুমিনের সাথে আল্লাহ থাকে। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন নিশ্চয়ই আমি মুমিনের সাথে আছি, আমি ধৈর্যশীলের সাথে আছি, আমি মুহসিনের সাথে আছি, আমি মুত্তাকির সাথে আছি। তাই যারা আমানু আর মুমিনের তফাৎ এখনো বুঝতে পারে না, তারা এখনো সুফিবাদের ভিতরে এই সুফির যে চর্চা সেইটা পুরোপুরি করতে পারে নাই, মুর্শিদের মুরাকাবা মুশাহেদায় উত্তীর্ণ হইতে পারে নাই। এখন যদি জিজ্ঞেস করি বাবা
আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কি আমানু না মুমিন? সবাই কইব মুমিন। তাহলে মুমিন যদি হয়, মুমিন হাত তোলার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করব। মুমিনের সাথে আল্লাহ থাকে, মুমিনের জবান আল্লাহর জবান, মুমিনের চেহারা আল্লাহর চেহারা, মুমিনের হাত আল্লাহর হাত, মুমিনের পাও আল্লাহর পাও। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহর হাবিব নিজেই বলেছেন হাদিস শরীফের মধ্যে যে আমার উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার উম্মতদেরকে, তার বান্দাদেরকে এত ফজিলত দিয়েছেন যে বান্দা ইবাদত করতে করতে এমন এক স্তরে চলে আসে, বান্দা যেই জবান দিয়ে কথা বলে সেই জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দা যেই দৃষ্টি দিয়ে দেখে সেই দৃষ্টি আল্লাহর দৃষ্টি হয়ে যায়, বান্দা যেই কান দিয়ে শুনে সেই কান আল্লাহর কান হয়ে যায়, বান্দা যেই হাত দিয়ে ধরে সেই হাত আল্লাহর হয়ে যায়, বান্দা যে পা দিয়ে হাঁটে সেই পা আল্লাহর হয়ে যায়। সেই ব্যক্তিটি হচ্ছে মুমিন। এই মুমিন হওয়া অনেক অনেক কষ্টের, অনেক বড় বিষয়। আমানু যখন ইবাদতে দাঁড়ায়, ইবাদত করতে দাঁড়ায়, নামাজ পড়তে যখন আমানু দাঁড়ায়, সালাত করতে যখন আমানু দাঁড়ায়, মুরাকাবা মুশাহেদা করতে যখন আমানু বসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাম ধরে ডাকতেছেন মুসল্লি। কি? মুসল্লি। আমানু সালাতে দাঁড়াইলে মুসল্লি, আমানু সিয়ামে গেলে মুসল্লি, আমানু হজ করলে মুসল্লি, আমানু কুরবানি করলে সে মুসল্লি। এই মুসল্লি তিনি যে হয়, এই মুসল্লির 8টা গুণ আছে সূরা মারাইজের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ বইলা দিছে। মুসল্লি হইতে 3টা শর্ত আছে। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য রূপে, অস্থির চঞ্চলতা দিয়ে। মানুষ জন্মগত কৃপণ, মানুষ জন্মগত লুবি। ইল্লাল মুসাল্লিন, ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ছাড়া। যিনি মুসল্লি সে কৃপণ হবে না, যিনি মুসল্লি সে লুবি হবে না, যিনি মুসল্লি সে অধৈর্য হবে না। এখন আপনি চিন্তা করেন নিজের নিয়া যে আপনার মধ্যে কি লোভ আছে, আপনার মধ্যে কি কৃপণতা আছে, আপনার মধ্যে কি অধৈর্যতা আছে, তাহলে আপনি এখনো মুসল্লি হইতে পারেন নাই। যে কৃপণ সে মুসল্লি নয়, আর যে মুসল্লি সে কৃপণ নয়। যে লুবি সে মুসল্লি নয়, আর যিনি মুসল্লি সে লুবি না। যিনি অধৈর্য সে মুসল্লি না, আর যিনি মুসল্লি তিনি অধৈর্য না। এই মুসল্লি তার 8টা গুণ থাকে। এই মুসল্লি যখন এই 8 গুণ পার হয় তখন সে হয় মুহসিনিন, মুহসিনিন, মুত্তাকিন, তারপরে সাবিরিন, তারপরে যায় হয় মুমিন। এই মুহসিনিন, মুসল্লি, মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন। এই সাবিরিনের সাথে আল্লাহ থাকে, মুমিনের সাথেও আল্লাহ থাকে, মুহসিনিনের সাথে আল্লাহ থাকে, মুত্তাকির সাথে আল্লাহ থাকে। আল্লাহকে যদি কেউ আল্লাহর মহানূরের মধ্যে ফানা হইতে চায়, অবশ্যই তাকে এই আমানুর স্টেজ পার হইয়া, মুসল্লির স্টেজ পার হইয়া তাহাকে মুহসিনিন হইতে হবে, তাহাকে মুত্তাকি হইতে হবে, তাহাকে সাবিরিন হইতে হবে, তাকে মুমিন হইতে হবে যদি আল্লাহময় হয়ে যাইতে চায়। তাই জগতে যত আল্লাহর ওলি আছেন তারা সবাই মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন, মুমিন। মুমিন কে? যার সাথে আল্লাহ আছে, শয়তান নাই। আর আমানুকে? যার সাথে শয়তান রূপী খান্নাস আছে কিন্তু আল্লাহ জাত রূপে নাই। এই জন্য শয়তান দুর্বল রূপে যদি অবস্থান করে তাও সে আমানু। এখন জানা দরকার আপনি যে মুসল্লি, মুমিন, মুত্তাকিন হবেন কিভাবে হবেন, কিভাবে হবেন? একজন আমানু সে যখন মুরাকাবা মুশাহেদায় যায় তখন তাকে সবচেয়ে শক্তি নিয়ে বাধা দেয় কে? খান্নাস রূপী শয়তান। এই খান্নাস রূপী শয়তান কোথায় থাকে? এই সৃষ্টি জগতের কোথাও শয়তান থাকার কোন প্রকার অধিকার আল্লাহ দেয় নাই। এখন গ্রাম অঞ্চলে অনেকে কয় কি ওই শয়তান থাকে, হ্যাঁ জিন থাকে, ভূত থাকে কোথায়? গাব গাছের মধ্যে, তাল গাছের মধ্যে, বট গাছের মধ্যে, ইজল গাছের মধ্যে। কয় না আমাকে অনেকে ডর দেখায় গাব গাছের তলতে যাইতে ওখানে ভূত আছে, বট গাছের তলতে যাইতে। আসলে বাবা বট গাছে, তাল গাছে, ইজল গাছে, গাব গাছে এই কোন জায়গার মধ্যে ভূত থাকে না, শয়তান থাকে না। ভূত, জিন, শয়তান সব আপনার অন্তরে, আপনার মনে বয়ে রয়েছে।
এর জন্য বাংলায় একটা প্রবাদ আছে, যদি বনের বাগে ধরে বাসন যায়, মনের বাগে ধরলে করলে বাসন যায় না। খায়া মানুষের পেট ভরান যায়, কিন্তু কইরা মানুষের মন ভরান যায় না, কারণ পেটে জায়গা কম, মনের জায়গা বিশাল বড়। এর জন্য মন খুশি করান যায় না। খাওয়ায়া মানুষরে ওইখানে কান্দায় দেওয়া যাবে, যে খাইতে খাইতে কান্দা দিছে, কিন্তু নিতে নিতে কেউ কানবো না। যতই নিব কয় আরো আসেনি, যতই পাইব কয় আরো আসেনি কি। এর জন্য যাহারা বলে শয়তান থাকে বাথরুমে, শয়তান থাকে বিছানার মধ্যে, কাপড় এলোমেলো থাকলে সেইখানে, এরা শয়তান সম্পর্কে অজ্ঞ, শয়তান সম্পর্কে তাদের ধারণা নাই। আল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে শয়তানকে দুইটি স্থানে থাকার অধিকার দিয়েছে, একটি হচ্ছে জিনের অন্তর আর একটি হচ্ছে মানুষের অন্তর। দলিল কোথায়? সূরা নাস সবাই পড়ে, আপনারা পড়েন না? যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষের অন্তরে, জিনের অন্তরে আল্লাহ রব্বুল আলামিন শয়তান রূপী খান্নাসকে ঢুকাই দিছে। কোথায়? মানুষের। খান্নাস কারে কয়? কামনাকে খান্নাস বলে। খান্নাস আরবি শব্দ, এইটার বাংলা হইল কামনা। কামনা ছাড়া মানুষ আছে? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আস্তিক নাস্তিক যারাই থাক, আপনার ইউরোপিয়ান থাক, আমেরিকান থাক, আরবিয়ান থাক, বাঙালি থাক, হিন্দি, পাকিস্তানি, যেই হোক, কেউ কি কামনা ছাড়া থাকে? মানুষ কামনা ছাড়া থাকে না, সবার কামনা আছে। এর জন্য শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হইল, ইবলিশের ভয়ঙ্কর রূপ হইল এই খান্নাস। খান্নাস রূপে প্রত্যেক মানুষের অন্তরে, জিনের অন্তরে শয়তান অবস্থান করে। আর এই শয়তানকে কলব থেকে তাড়াবার জন্য একজন ওলিয়ে কামেলের কাছে মুরিদ হইতে হয়। আর মুরিদ হইলে আপনি আমানু হবেন, আমানু হওয়ার পরে আপনি মুসল্লি হবেন, মুমিন হবেন, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন। এখন দেখেন মুসলমান মুসলমান যে করি আমরা, বাজানো মুসলমান সম্পর্কে সুন্দর কথা বললো। মুসলমান মুসলমান যে করি, মুসলমান কারে কইতে হইতে কইছি? কোরআনে, কোরআনুল মাজিদে মুসলমান হইতে বলছে কারে? মুসলমান না হয়ে মারা যায় না, এটা কি মানুষকে বলছে? একটু খুলেন সূরা আল ইমরান 102 নম্বর আয়াতটা খুলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমানু, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। আমানুকে বলতেছে আল্লাহ, মুসলমান না হয়ে মারা যায় না। মানুষের শব্দটা বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই কথা বলে নাই। হে মানুষেরা, হে মানব জাতি, মুসলমান না হয়ে মারা যায় না, এটা বলে নাই। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, হে রসুলের মুরিদ, হে রসুলের ভক্ত, হে রসুলের অনুসারী, তোমরা মুসলমান না হইয়া মারা যায় না। আর যারা রসুলের কাছে মুরিদ হয় নাই, যারা রসুলের কাছে বায়াত হয় নাই, ওলিয়া কামেলের কাছে বায়াত হয় নাই, তারা মানুষের স্তরেই রয়ে গেছেন। তারা আমানু হয় নাই। আমানু হইলে তো মুসল্লি পর্যায়ে চলে যাবে, তাও হয় নাই। এখন দেখেন এই মানুষ থেকেই আপনারা দেখলেন মানুষই আমানু হয়, মানুষ রূপেই, মানুষ রূপে আমানু হয়, মানুষ রূপে মুসল্লি হয়, মানুষ রূপে মুত্তাকি হয়, মানুষ রূপে মুহসিনিন হয়, মানুষ রূপে সাবিরিন হয়, মানুষ রূপে মুমিন হয়, মানুষ রূপেই রসুল হয়, মানুষ রূপেই নবী হয়, মানুষ রূপেই ওলি হয়, মানুষ রূপে আব্দুহু হয়, তাই না? আচ্ছা, আশিকে রাসূল মানুষ রূপে হয়। আচ্ছা দেখেন মানুষের আরেকটা সাইড, আবু জেহেল মানুষ রূপে হয়, আবু লাহাব মানুষ রূপে হয়, নমরুদ মানুষ রূপে হয়, ফেরাউন মানুষ রূপে হয়, কাফের মানুষ রূপে হয়, মুশরিক মানুষ রূপে হয়, জালিম মানুষ রূপে হয়, হয় না বাবা? মুনাফিক মানুষ রূপে হয়। এই একই মানুষ মুমিনও হয়, মুনাফিকও হয়। একই মানুষ মুত্তাকি মুহসিনিন সাবিরিন হয়, একই মানুষ সে জালেমও হয়,
সে কাফেরও হয়, সে মুশরিকও হয়, সে মুরতাদও হয়, সে সবচেয়ে বড় ডেঞ্জারাস যে জিনিসটা মুনাফিক সেইটাও হয়। এর জন্য আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা শুইনা রাখো, মানুষের বাইরে আল্লাহ পাইবা না। মানুষ আল্লাহর রহস্য, আল্লাহ মানুষের রহস্য। আবার মানুষের বাইরে শয়তানও পাইবা না, শয়তানও মানুষের রহস্য, মানুষও শয়তানের রহস্য। জিন্দা শয়তানও মানুষের মধ্যে দেখবেন, আবার আল্লাহর কামেল ওলিও মানুষের মধ্যে দেখবেন। এই মানুষ যে বড় রহস্যময়। তাই তো বাংলার এই কাঁচাগোলা মোমের মতো যে এই বাউল যারা আছেন তারা কি বলছেন, ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। এই যে দুনিয়া কিশোর লাগিয়া কত যত্নে গড়ায় আছেন সাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া যারো, তুমি বাঁচাও তুমি মারো। এই মানুষের মধ্যে আল্লাহ তকদির দিয়া থুইছে যে তুমি আমাকে মানতেও পারো নাও মানতে পারো, এই মানতেও পারো নাও মানতে পারো। এই জিনিসটার নামই হচ্ছে স্বাধীনতা। এটাকেই বলা হয় ব্যক্তি স্বাধীনতা। এই সারা সৃষ্টির জগতের মাঝে একমাত্র ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে এই জিন আর ইনসানকে, আর কাউকে এই ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই, কাউকে দেওয়া হয় নাই। তাই আল্লাহ বলেছেন যে আসমান এবং জমিনে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সমস্ত নজম এবং এই গ্রহ নক্ষত্রগুলো এবং এই গাছগুলো আল্লাহর সেজদায় রত। তাই বাবারা সালাত করবেন, এই সালাত করতেই হবে, সালাত ছাড়া উপায় নাই। আত্মশুদ্ধির জন্য সালাত, নিজেকে চেনার জন্য সালাত, নফসের পরিচয়ের জন্য সালাত। এই সালাতই হচ্ছে দায়েমি সালাত। আল্লাহ কুরআনুল মাজিদের 73 নম্বর সূরার 23 নম্বর আয়াত, সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সর্বসময়ে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত। তাই আমরা যারা নামাজ পড়ি, নামাজ মানে কি আগে সেটা জানেন। নামাজুল সালাতুল ওয়াক্তি, সালাতুদ দাওয়ামি এটা পরের বিষয়, কিন্তু আগে জানেন সালাত কি। সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় নামাজ, সালাত। বান্দা সব সময় তার উম্মত তার রাসূলের সাথে এবং তার রবের সাথে সর্বক্ষণ সংযোগ যোগাযোগের প্রচেষ্টায় লিপ্ত থাকবে, তখনই সে সালাতি, সালাতকারী মুসল্লি। এই সালাত অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষকে করতে হবে। এই দায়মি সালাতের জ্ঞান ছাড়া, এই মুরাকাবা মুশাহেদা ছাড়া কেউই খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হতে পারে না। তাই তো আল্লাহর হাবিব সাহেবে মেরাজ, সুলতানে আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, ইমাম সৈয়দাতুল আম্বিয়া আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পর্বতের 2500 ফিট উঁচায় 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে মুরাকাবা মুশাহেদা করেছেন। এই মুরাকাবা মুশাহেদার দায়মি সালাত উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদী মুরাকাবা মুশাহেদার এই দায়মি সালাত করে আত্মশুদ্ধি লাভ করে রাসূলের দিদার এবং রবের দিদার লাভ করবে। তাই এখন আমরা যে ধর্ম পালন করি, আমরা এক হইল মুসলমান, আরেক হইল ধার্মিক, তাই না? ধর্ম কয় ধরনের হয়? একটা হইল বস্তুবাদী ধর্ম, একটা হইল স্বার্থবাদী ধর্ম, একটা হইল আদর্শের প্রেমের ধর্ম। তো এখন বস্তুবাদী ধর্মটাই বেশি ব্যবহার করে, স্বার্থবাদী ধর্মটাই ব্যবহার করে বেশি। প্রেমের ধর্ম কয়জনে করে?
সব স্বার্থের পাগল, সব স্বার্থের পাগল। আবার মুসলমানের মধ্যেও কতটি ক্যাটাগরি আছে। একটা হলো জন্মগত মুসলমান, কিভাবে পিতা মাতা মুসলমান, সেই ঘরের যে সন্তান হইছে সেও মুসলমান। বাবা করিম মিয়া, মা রহিমা খাতুন, দুইজনের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিল সে জন্মগত মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান হইল। এই রকম জন্মগত হিন্দু আছে, বাবা জগামোহন, মা ওই কৃষ্ণরানী সাহা, তার ঘরের থেকে মিলন হইয়া সে মনমোহন হয়ে গেছে, জন্মগত হিন্দু বাইরে এলো। হিন্দুর ঘরের থেকে হিন্দু বাইরে এলো, মুসলমানের ঘরের থেকে মুসলমান আইলো। আরেকটা মুসলমান আছে, সেই মুসলমানকে বলা হয় দলগত মুসলমান। যেরকম আমরা বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, সব রাষ্ট্রে আমরা মুসলমান একটা কওম, একটা দল, একটা মত, এই মতে বিশ্বাসী। আবার আরেক মুসলমান আছে, সেইটা হইল কি জন্মগত, দলগত এবং এই আদর্শের মুসলমান। কার আদর্শের? রসুলের আদর্শের মুসলমান। এখন মুসলমান মানে কি? মুসলমান শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আবার অনেকে বলে ইসলাম শব্দের অর্থ শান্তি, এটাও ঠিক। আত্মসমর্পণ করলেই শান্তি আসবে না? দাউলা লুরাইলে শান্তি আইব বাবা? শান্তি কি করলে আইব? আত্মসমর্পণ করলে আইব না? সেই আত্মসমর্পণ কার কাছে করবেন? নিজের কাছে, বাবা মার কাছে, চেয়ারম্যান মেম্বার সাহেবের কাছে না। আল্লাহ সেই আত্মসমর্পণ করার জন্য একজন মনোনীত মানুষ, মনোনীত ব্যক্তি পাঠিয়েছেন, যাকে বলা হয় রসুল, যাকে বলা হয় ওলি, ওলিয়ে কামেল। এই ওলিয়ে কামেলের কাছে যায়া হাতে হাত দিয়া এই মুসলমান হইতে হবে। কাকে? রসুলকে অনুসরণ করে। তাই আল্লাহ নিজে বলছে, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো। আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো। ইবাদত করবেন রবের, অনুসরণ করবেন রসুলের। রসুলের অনুসরণ রবের দাসত্ব। রসুলের অনুসরণ যে করে সেই রবের দাসত্ব করতে পারে। ইবাদত তাকেই বলে যে রসুলকে অনুসরণ করে। এখন রসুলকে অনুসরণ না কইরা যদি নিজে নিজে করতে যান, হ্যাঁ বই কিতাব পড়া অনেক কিছু নিয়ম কানুন জানবেন, কিন্তু কোনোদিন রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা হবে না, আত্মসমর্পণ হবে না। আত্মসমর্পণ করতে গেলে অবশ্যই ওলিয়ে কামেলের কাছে, একজন আল্লাহর মনোনীত রসুলের কাছে যাইতে হবে। অবশ্যই অবশ্যই, কারণ গুরু ছাড়া উপায় নাই। তাই আজকে দেখেন, আমরা যারা স্বার্থের ধর্ম করি, আমরা যদি একটু সুযোগ পাই, যে কোনো ব্যবসা বাণিজ্যে যে যে কাম করি, কি করি? কাস্টমার আইছে, চিন্তাই থাকে আজকে খবর আছে তোমার, আজকে খবর আছে, অনেকদিন পরে পাইছি। গেছিলাম আপেল কিনবার, হ্যাঁ বেড়াইতে যাবো, আপেল কিনবার গেছি, তো দোকানদারে যায় কইছে কি আসসালামু আলাইকুম। না, উনি আমারে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুন, আপনি আমার কাছে নিরাপদ, শান্তিতে থাকবেন, তাই না? অর্থ তো এইটাই, যে সালামটা দেওয়া মানে যে আমি আপনার জন্য নিরাপদ। মানে দোকানদার তো প্রথমেই কইছে আসসালামু আলাইকুম, আমি আপনার জন্য নিরাপদ, আপনার উপরে শান্তি বর্ষিত। আমিও কইছি ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার জন্য নিরাপদ, আপনার উপরে শান্তি বর্ষিত। কয় চাচা বাজান কি নিবেন? চাচা মিয়া আমার 1 কেজি আপেল দেন। কয় আচ্ছা কোনটা নিবেন? অস্ট্রেলিয়ানটা নাই এটা? আমি বললাম ওই যে অস্ট্রেলিয়ানটাই দেন। ঠিক আছে। উনি কি করলো, 1 কেজির একটা আপেলের মানে ঠুঙ্গাটা দিছে, প্রথম মাইরে 80 গ্রাম শেষ। ওই যে দুম্বার মতো দিহি এখনকার কাগজের ঠুঙ্গার পিছনে কি জানি লাগা থাকে, বুঝন? দুম্বা দেখছেন না? দুম্বার পিছনে কিন্তু একটা চর্বির টুকরা থাকে। এই ঠুঙ্গার পিছনেও কিরকম জানি একটা লাগাই দিছে, 80 গ্রাম ঠুঙ্গারই ওজন। পরে কইলাম চাচা মিয়া দেখে 1 কেজি আপেল দেন। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তাই করেন না, আমি দিতেছি। দেখে দেখে চাচা মিয়া আপেল দিছে, 6টা আপেল বেরিয়েছে পচা, বাইতে যায় 6টা আপেল পচা। 1 কেজিতে আপেল উঠে কয়টা? অস্ট্রেলিয়ান আপেল গুলো ছোট ছোট না, 6টা পচা ঢুকাই দিছে। এই যদি হয় নিরাপদের হাল, আসসালামু আলাইকুম, তাইলে অনিরাপদের জায়গায় কি? এরকম হয় কি হয় না?
প্রত্যেকটা ক্ষেত্রে যা দেখবেন ওজনে কম দিচ্ছে কিন্তু আসসালামু আলাইকুম। আপনি যা দেখবেন ওষুধে ভেজাল করতেছে আসসালামু আলাইকুম। আপনি যা দেখবেন যে খাবারের মধ্যে ভেজাল আসসালামু আলাইকুম। মরা মুরগি খাওয়াই দিতেছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুমের শেষ নাই, কিন্তু হের কাছে যাই নিরাপদের লেগে হেই বিপদ করায় ছাইরা দেয়। খাইয়াইছে মরা মুরগি আয় হয়ে গেছে ডায়রিয়া। তো কাজী এই যে স্বার্থবাদী ধর্ম, তার কাছে ধর্ম আত্মসমর্পণ বড় না, বড় হলো স্বার্থ। পচা আপেল টাকা দেখ কিনে আনছি, আমি কি ফালাই দিব না, আমি তো তোমারই কম। এরা স্বার্থবাদী ধর্ম করে। দেখবেন খুব ধার্মিক মানুষ কিন্তু খালি আইল ঠেলবো। প্রত্যেক বছর আমাদেরই আশেপাশে কিছু ময় মুরব্বীরে দেখছি যে বাঁশের খুঁটা দেয়, সীমানায় টিনের বেড়া দিত। তো বেড়া হইতো এইভাবে মানে 70% ডিগ্রি 70 ডিগ্রি হয়ে যেত গা। তো এখন 90 ডিগ্রি সোজা হইতো না। পরের বছর যখন বাঁশ ভাঙ্গা পড়ে যায় ওইটা আবার 90 ডিগ্রি হয়ে যেত, মানে আদাত খায়া লাইছে। এরকম ভাবে সে কত বছর বাইচে আছিল, আল্লাহ দিলে আদাত করে প্রত্যেক বছর খাইছে। তাহলে অবস্থাটা কি? এরকম আছে এখনো স্বার্থবাদী ধার্মিকেরা। এরা সত্যের প্রেমের ধর্ম করে না, এরা প্রেমের ধর্মকে সহ্য করতে পারে না। আরেকটা আছে আনুষ্ঠানিক ধর্ম, অনুষ্ঠান পালন করে, খুব আইন কানুন মানে সৈনিকদের মতো। এই যে সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনী, এরা যে সৈনিক, যে ওনাদের আইনের বাইরে ওনারা কোথাও যাবে না। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ওনারা কিন্তু আইনের বাইরে যায় না। একটা আছে আমরা সৈনিক ধর্ম পালন করি, কি সব সময় একদম টাকনুর উপরে কাপড়, মেসক টেসক খুব সুন্দর, কোনো বাজে কথা কিচ্ছু করবো না, নিয়ম কানুন মতো চলবো, খুব ভালোভাবে চলবো। এরা হলো সৈনিক, এরা প্রেমের পছন্দই করে না। ওয়াইস আল কারনি আল্লাহর হাবিবের মহব্বতে, আল্লাহর হাবিবের কোন দান দান মুবারকটি শহীদ হয়েছে এইটা সচক্ষে না দেখার কারণে ওয়াইস আল কারনি তিনি আল্লাহর রসুলের মহব্বতে, আল্লাহর রসুলের প্রেমে কি করলেন? পাথর দিয়া গুতায়া গুতায়া 32টা দাঁত ভাঙ্গা ফেলাইলেন। যে আমার রসুলের মনে এই দাঁত দুইটা ভাঙছে, গুতায়া ভাঙতে ভাঙতে 32টা দাঁতই ভেঙে ফেললো। তাই আইন কখনো প্রেম মানে না, আইনের কবরে প্রেমের ফুল ফুটে। তাই ইসলাম ধর্ম গ্রহণ করলে মুসলমানের কি 32 দাঁত ফালাই দিতে হইব? এরকম কোনো কথা আছে না। ওইটা হলো ওয়াইস আল কারনির প্রেম, রসুলের ভালোবাসা। এই ওয়াইস আল কারনি যিনি আল্লাহর রসুলের মুরাকাবা মুশাহেদায় এত মগ্ন ছিলেন যে আল্লাহর রসুলের কোন দাড়ি মুবারকটা সাদা, কোন দাড়ি মুবারকটা কালো, ওয়াইস আল কারনি ইয়ামেন থেকে বৈশা বইলা দিত। যেইটা একদম নিকটে বসা সাহাবী তারাও বলতে পারতো না ওয়াইস আল কারনি, যাকে ওয়াইস করনি কয়, ওয়াইস করনি এই যে সমাজে কয় পাগলা, ওয়াইস করনি পাগলা কয়, কিন্তু ওয়াইস আল কারনি তিনি আব্দুহু পর্যায়ের একজন আল্লাহর ওলি, যাকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহার করা জামা মুবারক উপহার দিয়েছেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যায়া ওয়াইস আল কারনিকে এই জামা উপহার দিয়েছে। কিসে? প্রেমে। আইন দিয়া জান্নাত পাবো অবশ্যই সত্য, কিন্তু প্রেম দিয়া আল্লাহ পামু, প্রেম দিয়া রসুল পামু। তাই আল্লাহ বলছে তোমরা নিয়ম কানুন যেটা পালন করবা, তোমরা সৎকর্ম করবা, জান্নাত পাইবা, আর আমার রসুলের মহব্বত করবা, আমারে পাইবা। তাই তো আল্লাহ বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। এর জন্য আমরা বস্তুবাদী ধর্ম দেখেছি, আমরা কি সৈনিক ধর্ম দেখেছি, আমরা স্বার্থবাদী ধর্ম দেখেছি, কিন্তু আমরা প্রেমের ধর্ম, মোহব্বতের যে ইসলাম সেইটাই চর্চা করতে চাই। প্রেমের ধর্ম চর্চা করতে হইলে একজন মানুষের কাছে যাইতে হবে। কারণ ফকির লালন সাইজি কি বললেন যে মানুষ বুঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবির অমূল্য রতন বর্তমানে। মানুষ ধরো, মানুষ ভজ, মানুষের কাছে যায় মানুষ হইতে হবে। এর জন্য এক মানুষ হলো শয়তান যুক্ত, আরেক মানুষ হলো শয়তান মুক্ত। শয়তান মুক্ত মানুষের অনুসরণ করা লাগবে।
তাই বাবারা, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ তাহার কালামে বলেছেন, বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, বদনামি ইশক মে ইজ্জত হ্যায়। প্রেমের কলঙ্কের মধ্যেও সম্মান আছে, রসুয়ায়ে নিশানে সিয়াদত হ্যায়। অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে, অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। তাই আল্লামা ইকবাল তিনি বললেন, তেরে খুদি কে নিগেবা নেহি তো কুছ ভি নেহি। ও মানুষ, তুমি যদি তোমার এই দেহ মনের ভেতরে না তাকাও, তুমি যদি এই দেহ প্রাণের মধ্যে বিচরণ না করো, তুমি কিচ্ছু পাইবে না। তেরি খুদি কি নিগেবা নেহি তো কুছ ভি নেহি। তোমার এই খুদির মধ্যে খোদা বৈশা রইছে, খোদা মিলা রইছে। তুমি যদি নিজের দিকে খেয়াল না করো, কিচ্ছু পাইবা না বাহিরে। তাই বলছে, খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন, খুদি কা সিররে নিহা। খুদি মানে নিজের, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নিজের এই রহস্যের পর্দাগুলো ছিন্ন করো, তুমি যায় দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মধ্যে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই ভাসমান হয়ে রইছো। তাই আল্লামা ইকবাল বলেছেন, এই দেহ মন সম্পর্কে, ये जिक्र मीम, ये बेसरूर, ये बुरआत, ये तेरी खुदी के निगेबा नहीं तो कुछ भी नहीं। তোমার এই দেহ মনটাই হচ্ছে মিমের জিকির, এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার বাহন বুরাক। এই দেহের মধ্যেই সমস্ত রহস্যের ভান্ডার। এই দেহর দিকে তাকাও। তাই বাংলার সুফি সম্রাট লালন সাইজি বলেছেন, পররে দায়েমি নামাজ, পররে দায়েমি নামাজ, দায়েমি নামাজ না পড়লে দায়েমি নামাজ সে কি রাজি হয়? কোথায় খোদা, কোথায় সেজদা করছো সদায়? দায়েমি নামাজ না করলে খোদা রাজি হয় না। খোদার মধ্যে সেজদা দিতে হবে। আল্লাহতে সেজদা দেন। সেজদা মানে কি? আত্মসমর্পণ। সেজদা মানে কি? সেজদা অর্থ কি? নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ রূপে উৎসর্গ করা, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ রূপে বিলিয়ে দেওয়ার নাম সেজদা। আমরা যে মাটির মধ্যে, পাটির মধ্যে, জায়নামাজের মধ্যে, আমরা যে মসজিদের ভুলরের মধ্যে এই দেহের মাথা নত করি, এই সেজদা হচ্ছে আনুষ্ঠানিক সেজদা, সেজদা মেজাজি সেজদা। আল্লাহর ইচ্ছার কাছে কি নিজের ইচ্ছা নত করতে পেরেছি? পারি নাই তো। সেজদাকারী হইলাম কবে? যখন আমরা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে নত করতে পারুন, তখন আমাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন ফুটে উঠবে। সেজদার চিহ্ন মানে কালা দাগ না, এটা মেজাজি চিহ্ন, মেজাজি সেজদা। হাকিকি সেজদা কি? আল্লাহর ইচ্ছার কাছে। আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ বান্দারে কি কইছে? বান্দা মিথ্যা বইল না, বান্দা সুদ খায়ও না, বান্দা অন্যের হক মাইরা খায়ও না, বান্দা এতিমের হক মাইরা খায়ও না, বান্দা উদাসীন হইও না, বান্দা জুলুম কইরো না, বান্দা অপরাধ কইরো না, বান্দা কাউরে অযথা কষ্ট দিও না, বান্দা তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসো। আল্লাহর যতটি হুকুম আছে, আহকাম আছে, আল্লাহর যতটি আদেশ নির্দেশ আছে, সমস্ত আদেশ নির্দেশের মধ্যে নিজেকে যখন পরিচালিত করতে পারবো, তখনই আমি আল্লাহর সেজদায় রত। একটু তাকায়া দেখেন, সমগ্র সৃষ্টি জগতে যত গাছপালা, তরুলতা যাহা কিছু আছে, সবাই আল্লাহর সেজদায় রত। কারো মাথা কিন্তু জমিনে না। কেন? কিন্তু কাহারও কেহই আল্লাহর ইচ্ছার বাহিরে চলে না। ওই চন্দ্র সূর্য, সেও তার নিজের কক্ষপথে ঘুরে, সে সীমা লঙ্ঘন করে না। আর মানুষ হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া আমরা সীমা লঙ্ঘন করলাম। আমরা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারলাম না। আমি হইলাম ইবলিশ, হয়ে গেলাম। কেমনে? আল্লাহ যখন কইল উসজুদু লি আদম, হে ফেরেশতারা আদমকে সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিশ, ইবলিশ
দিল না। ইবলিসে জিগাইলো, আল্লাহ তুমি কেন সেজদা দিলা না আদমকে? ইবলিস বলল, আল্লাহ আমি আপনাকে সেজদা দিমু, আপনি ছাড়া অন্যকে সেজদা দিমু না। আপনি ছাড়া আদমকে সেজদা দিলে শিরক হবে, বেদাত হবে, নাজায়েজ হবে, এটা আমি দিতে পারুম না। আল্লাহ আমি আপনাকে সেজদা দিমু, আপনাকে আমি সেজদা করুম। তখন আল্লাহ বলল, কিসে তোমাকে বারণ করলো হে আজাজিল? আজাজিল বললেন, আনা খালাকতানি মিন নার হুয়া খালাকতানি মিন তিন। ও আদম মাটি থেকে তৈরি, আমি ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি, তাই আমি আদমকে সেজদা দিব না। খেয়াল করছেন, ইবলিশের নজরে আদমের মধ্যে মাটি ধরা পড়েছে, কিন্তু ইবলিশের নজরে আদমের মধ্যে যে আল্লাহ আছে সেটা ধরা পড়ে নাই। আল্লাহর জাতে নূর আছে সেটা ধরা পড়ে নাই। আল্লাহর জাত নূর যদি কারো মধ্যে থাকে সেইটা আদমের মধ্যে আছে। তাই আল্লাহ বলেছেন, ওয়ানুফাত্তু মিন রুহি, আমি যখন রূহ ফুঁকে দেব সঙ্গে সঙ্গে তোমরা আদমকে সেজদা করবা। আদমকে সেজদা কখন করতে হয়? আদম কখন হয়? যখন মানুষের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেয়, আর রূহ ফুঁকে দেওয়ার পরেই সেজদা দিতে বলা হয়। এর জন্য সেজদা মূলত রবরূপী রূহকেই দিতে হয়, ওই মাটির আগুন পানি মাটি বাতাসের তৈরি দেহকে না। তাই বাবারাম, আমরা যেন আদমকে মানতে পারি, আমরা যেন রসুলকে মানতে পারি, আমরা যেন ওলিকে মানতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের এই তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে এখানেই রাখলাম, এবং আমার পরে বাজানে আছেন, সবাই আলোচনা করবেন। শুনেছি এখানে শিল্পীবৃন্দ আছেন, তো আমি আর আপনাদের সময় নষ্ট করব না, আমি এখানেই রেখে দিব। শুধু আপনাদের কাছে আমাদের এইটুকু অনুরোধ, আপনারা সবাই এই সুফিবাদটা কি, ইলমে তাসাউফটা কি, ইলমে তাসাউফ কাকে বলে, প্রচলিত সমাজে যে সুফি ধারা চলতেছে আসলেই কি এটা সুফিজম কিনা, আপনারা এই বিষয়ে একটু জানার চেষ্টা করেন। আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত 28টি কিতাব আছে সুফিবাদের উপরে। কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা আছে 15 পারার। আপনারা এই 28টি কিতাব, মারেফতের গোপন কথা, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, নিম্নবে চিত্তদাহ, সুফিবাদ সার্বজনীন, ফকিরির গোপনেরও গোপন কথা, ফকিরির গোপন কথা, এই রকম ভাবে 28টি কিতাব আছে, পড়ে দেখবেন। এবং শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কোরআন দর্শন, মসজিদ দর্শন, সিয়াম দর্শন, কেবলা ও সালাত, এই সমস্ত কিতাবগুলো পড়ে দেখবেন। এবং জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা ও কাবার লিখিত কিছু কিতাব আছেন, যেরকম নূরে হক গঞ্জে নূর, সুরেশ্বরী বাবার রচনাবলী, এবং বাবা মাতাউল উলুম কিতাব আছেন, এবং নূরে হক গঞ্জে নূর আছে, এবং কলকি অবতার আছেন, এই সমস্ত আরো অনেক কিতাব আছে। এগুলো আপনারা একটু পড়ে দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন আসলে সুফিবাদের শিক্ষাটা কি, সুফিবাদ কি। আমরা প্রচলিত যে সুফিবাদ, যে ফকিরি দেখি, আসলেই কি এটা ফকিরি কিনা? কারণ সুফিদের মূল বিষয়, মূল শিক্ষাই হচ্ছে দায়মে সালাত, যেটা বর্তমান সমাজে সম্পূর্ণভাবে এক শ্রেণীর মানুষ অস্বীকার করে। সব স্বীকার করে, দায়মি সালাতকে অস্বীকার করে। যারা দায়মি সালাতকে অস্বীকার করে তারা কোরআনকেই অস্বীকার করে। আর এই কোরআনকে যারা অস্বীকার করে তাহারা কি কোরআনই বলে দিয়েছে। আমি আপনাদের সামনে আর এখানে কিছু, সবার প্রতি আমার প্রেম ভালোবাসা রইল, আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।